আমাদের পরিচয় আমরা মুসলমান। গোটা দুনিয়ার কোথাও যদি কোনো বেঈমান কোনো মুসলমানের গায়ে আঘাত করে আপনি ধরে নিতে হবে, শুধু সে একা ব্যথিত হবে না, ওর ব্যথায় গোটা মুসলিম জাতি ব্যথিত হওয়া লাগবে, কারণ আমাদের পরিচয় আমরা মুসলমান। বন্ধু তোমার পা কেটে গেলে ব্যথা হয় কেন বুকে? বন্ধু তোমার হাত কেটে গেলে জল আসে কেন চোখে? বন্ধু তোমার ভাই মরে গেলে তুমি কাঁদো কোন দুঃখে? বলবে আমায় পাগল তুমি বুঝো না সহজ কথা, যে কোনো অঙ্গে আঘাত পেলে গোটা দেহ করে ব্যথা। শিরায় শিরায় রক্ত ধারায় মিশে যায় যন্ত্রণা, প্রকৃতির সেই শাসন বিধান তুমি কেন বুঝলে না? ওগো বন্ধু আমার তাহলে আবার, ওগো বন্ধু আমার তাহলে আবার আসল কথা শোনো, সারা দুনিয়ার মুসলমানের ভেদাভেদ নাই কোনো। উত্তর হতে দক্ষিণ মেরু সকল মুসলমান, সাদা কালো আর ধনী গরিব এক দেহ এক প্রাণ মুসলমান। আমি তো মুসলমান, সবাই তো মুসলমান। আমাদের পরিচয় হলো আমরা মুসলমান, ঠিক কিনা? মুসলমান বেঈমান যখন নবীকে গালমন্দ করবে, বেঈমান যখন কোরআনের বিরুদ্ধে কথা বলবে, সবাই ঐক্যবদ্ধ হয়ে যে বেঈমান নবীকে গালি দিয়েছে ওর জিহ্বা টানে ছিঁড়ে কুকুরকে নাস্তা দিতে হবে। এটাই হলো ঈমানের দাবি, ঠিক কিনা? সবাই ঐক্যবদ্ধ হতে পারবেন তো ইনশাআল্লাহ? আপনি একটু খেয়াল করে দেখেন, সারা দুনিয়ায় সারা বাংলাদেশে মুসলমানদের ভিতরে যত দ্বন্দ্ব, না হয় মুস্তাহাব না হয় সুন্নতে জায়েদা, ঠিক না? শুধু এগুলি নিয়ে ঝগড়া, তাছাড়া আর কিছু না। সুন্নতে জায়েদা আর মুস্তাহাব কি জিনিস এটা আলেমের সাথে বসলেই বুঝবেন আসলে কি। এগুলা নিয়ে ঝগড়া করার জিনিস না। এগুলা নিয়ে ঝগড়া করার জিনিস না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এক হওয়ার তৌফিক দান করেন। আরো জোরে বলে আমিন। আর দ্বন্দ্ব নাই, কি নাই? আর দ্বন্দ্ব হবে না। এখন সবাই হাতে হাত রেখে এক হয়ে চলার চেষ্টা করেন, পারবেন তো ইনশাআল্লাহ? দ্বন্দ্ব কইরা লাভ নাই, দ্বন্দ্ব কইরা কোনো লাভ নাই। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন, আল্লাহ তাআলা এক হওয়ার তৌফিক দান করেন। কারণ মাস্তানি কইরা কোনো লাভ নাই। লাভ আছে? ওই ক্ষমতার পাওয়ার দেখাইয়া কোনো লাভ আছে? যারা ক্ষমতার পাওয়ার দেখাইছে আজকে গুগলে সার্চ দিয়েও দেখেন ওদেরকে খুঁজে পাওয়া যায় না, ঠিক কিনা? ক্ষমতার পাওয়ার দেখাইয়া কোনো লাভ নাই। একদল দেখাইয়া বর্তমানে পলাতক, তাদের থেকে আমাদেরকে শিক্ষা নেওয়া দরকার। কি বলেন? তাদের থেকে শিক্ষা নেওয়া দরকার যে আসলে দলের গোলামি করে কোনো লাভ নাই, গোলামি চলবে একমাত্র আল্লাহ। মুসলমান অতীতে যারা যেই যুবক কোন মুরব্বীকে মুরব্বী মনে করত না, সম্মানী ব্যক্তিকে সম্মান কি জিনিস এটাও বুঝতো না, আলেম যখন কোরআন হাতে নিয়ে তাফসির মাহফিলে বয়ান করতো, ডাইরেক্ট অ্যাটাক করে মাহফিল বন্ধ করে দিত। পাওয়ার দেখাইছিল কি দেখাইছিল না?
যারা এগুলা করছিল আজকে খুঁজা দেখেন কোনো পাত্তা নাই, ঠিক কিনা? ক্ষমতার বাহাদুরি রবে না তো চিরদিন, সব কিছু একদিন হবে রে বিলীন। শোনে রেখো জালিমেরা সব জুলুমের ফল, পাবে একদিন ওরে পাবে একদিন। ক্ষমতার বাহাদুরি রবে না তো চিরদিন, সব কিছু একদিন হবে রে বিলীন। শোনে রেখো জালিমেরা সব জুলুমের ফল, পাবে একদিন ওরে পাবে একদিন, ঠিক কিনা? ফেরাউন নমরুদ সাদ্দাত বলো, কেউ তো টিকে থাকতে পারে নাই। তোমরা হলা সল্লা বল্লা, তোমরাও টিকে থাকতে পারবে না, ঠিক কিনা? এগুলা থেকে আমাদেরকে শিক্ষা নেওয়া দরকার। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন, সঠিক পথে চলার তৌফিক দান করেন। আরো জোরে বলে আমিন। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীম থেকে এক টুকরা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, যে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ আমার নবীর আদর্শের ভেতরে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়া, উত্তম আরবিতে বলা হয় উসওয়া, বাংলাতে বলা হয় উত্তম, ইংরেজিতে বলা হয় আইডল। কি বলা হয়? আইডল। আইডল কয় না অমুক নেতা অমুকের আইডল, কয়নি? অমুক বক্তা অমুকদের আইডল কয় না? আরবিতে বলা হয় কি? উসওয়া, বাংলাতে বলা হয় উত্তম, ইংরেজিতে বলা হয় আইডল। আমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ আমার নবীর আদর্শের ভেতরে। লাকাদ কানা লাকুম, এখানে দুইটা অর্থ, যে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ, তাদের জন্য ছিল উত্তম আদর্শ। কাদের জন্য ছিল? মুনাফিকদের জন্য ছিল, ওরা গ্রহণ করে নাই। কাদের জন্য রয়েছে? মুমিন ইমানদারের জন্য রয়েছে, ওরা নবীর আদর্শ মেনেছে, দুনিয়ায় থেকে জান্নাতের টিকিট পেয়েছে। কারা মানে নাই? মুনাফিকরা মানে নাই। কারা মানে নাই? মুনাফিকরা মানে নাই। যুদ্ধের ময়দানে নবী যখন ডাক দিছিল, বিভিন্ন অজুহাত দেখাইয়া মুনাফিকরা আস্তে আস্তে করে ভাগতে আরম্ভ করছিল। কারা মানে নাই? মুনাফিকরা মানে নাই। মুনাফিক কারা? ইশারা ইঙ্গিতে কোরআন হাদিসকে অমান্য করে যারা। মুনাফিক কারা? ইশারা ইঙ্গিতে, ডাইরেক্ট না। ডাইরেক্ট করে তো বুঝা লাগবে, বলেন ডাইরেক্ট কইলে তো বুঝ জ্বালবো। আপনারা কি কন? ডাইরেক্ট কইলে তো বুঝ জ্বালবো, যারে তো এই আয়াতরা মানে না, হেরা ইশারা ইঙ্গিতে। তাইলে মুনাফিক কারা? ইশারা ইঙ্গিতে গোপনে গোপনে কোরআন হাদিসকে অস্বীকার করে যারা, এরা হলো কি? মুনাফিক। যারা নবীরে মানে না, কোরআন মানে না, অস্বীকার করে, ওরা কিন্তু মুনাফিক না, ওরা কাফের। ওরা কি? কাফের। ওরা ডাইরেক্ট দেখলেই বোঝা যায় এরা কাফের। আর একদল আছে দেখতে দেয়া যায় মুসলমান, সব জায়গায় দৌড়ায়, কিন্তু গোপনে গোপনে এটার বিপরীত কাজ করে। আছে না নাই? হ্যাঁ, মুসলমান। এক নামদারি মুসলমান আর এক ইহুদি জায়গা নিয়ে দ্বন্দ্ব লাগছে। কি নিয়া? জায়গা। ইহুদি কয় জায়গা আমার, আর নামদারি মুসলমান কয় জায়গাটা আমার। এবার বলল ঝগড়া করে কোনো লাভ নাই, চলো নবীর দরবারে যাই, নবী যেইটা ফয়সালা দেয় এইটাই হবে।
বলল ঠিক আছে, ঝগড়া করে লাভ নাই, চলো নবীর দরবারে। নামদারি মুসলমান মনে মনে চিন্তা করে, আমি তো মুহাম্মদের দলের লোক, রায় তো 100% আমার দিকে আসবে। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম দুইজন মিলে নবীর দরবারে চলে গেলেন। নামদারি মুসলমান ডাক দিয়ে কয়, হে পয়গম্বর, আমরা দুজন একটা জায়গা নিয়ে ঝগড়া লাগছি, আপনি একটু মীমাংসা করে দেন। এই ইহুদি বলতেছে জায়গাটা নাকি ওর, আমি বলতেছি আমার। নবী আবার সুন্দর করে তদন্ত করলেন, আসলে জায়গাটা কার। কারণ তদন্ত করা ছাড়া কোনোদিন বিচার করা যায় না। এটাই হলো আমার নবীর আদর্শ আর শিক্ষা। কিশোরগঞ্জ এলাকার মুসলমান, আজকে যারা সমাজের মধ্যে বিচার করে তাদেরকেও এখান থেকে শিক্ষা নেওয়া দরকার। আপনি বিচারক, আপনি বিচার করবেন, ভালো করে তদন্ত করতে হবে। অথচ এই জমিনের মধ্যে কোনো তদন্ত নাই। যেই পক্ষের থেকে যত টাকা হবে রায়টা কিন্তু ওর দিকে গড়ায়া যাবে। এটা হলো বর্তমানের চরিত্র, নবীজির আদর্শের বিপরীত। ঠিক না? আছে না নাই? আপনাদের এলাকা আছে কই না, বিভিন্ন জায়গায় এরকম পাওয়া যায়। টেবিলের নিচ দিয়া টাকা দিলেই তো রায়টা ঘুরিয়া যায়। আছে না নাই? আল্লাহর বান্দা যুবক ডাক দিয়া কয়, হে বিচারক, আপনি তো জানেন আমি কোন দল করি। জানেন তো? হ্যাঁ, ধরেন হাতে আপনার 10 দিলাম, রায়টা যেন আমার দিকে আসে। আল্লাহর বান্দা যুবক আইসা কয়, বিচারক আপনি জানেন আমি অন্যায় করি নাই, আমার টাকা নাই, আপনি কিন্তু সঠিক বিচার করবেন। দেশের বাতাস যেহেতু খারাপ, আপনার হাতে 5 দিলাম, রায় কিন্তু আপনি আমার দিকে দিবেন। বিচারক কয়, যা যা, নাকে তেল দিয়া ঘুমা, রায় দেখবি তোর দিকেই যাবে। বিচারের টেবিলে বইসা আল্লাহর বান্দা ঘুরতে ঘুরতে যে অন্যায় করে নাই, করে মারছে বাস। আল্লাহর বান্দা বিচারক যুবক ডাক দিয়া কয়, হে বিচারক, কইলাম ডাকি আর হইল ডাকি, কিছুই তো বুঝলাম না, আমি তো অন্যায় করি নাই। বিচারক ডাক দিয়া কয়, কি করব তোর পাশে, ওই দিক দিয়া তো বাস মারছে দোষে। আছে না না? আল্লাহর কসম, এর এলাকার বিচারক শুনে নাও, যত পারো খাইতে থাক, যত পারো খাইতে থাক, তোদের সাথে খেলা হবে কিয়ামতের ময়দানে। অন্যের সম্পদ খাইয়া 10 তলা বিল্ডিং বানায়া মইরা ভেটকায় রয়েছে কবরে, কবরে ফিডা খায়, ফোলায় জুয়া খেলে আর বাবা খায়। আছে না নাই? কামাইছে আফতে কুফতে, যায়ও আফতে কুফতে। আপনাদের এলাকা আছে, আমি কই না রে, দূরে দূরে দূরে। আল্লাহর কসম করে বলি, আত্মীয়তার দিকে তাকাইয়া, দলের দিকে তাকাইয়া বিচার যদি কেউ সমাজে করে, কসম খোদার, সমাজ থেকে দুর্নীতি যাবে না, সমাজ থেকে দুর্নীতি যাবে না, সমাজে আরো দুর্নীতি বেড়েই যাবে। আত্মীয়তার দিকে ছায়া বিচার করলে সমাজে অন্যায় আরো বাড়বে, অন্যায় কোনোদিন কমবে না। আমার নবীর বংশের নাম কি? মাশাআল্লাহ, আমার নবীর বংশ হলো কুরাইশ বংশ। এই কিশোরগঞ্জ এলাকার মুসলমান ভালো করে শুনে নাও, সমাজের ভাইরাস নিয়ে বয়ান না করলে ভাইরাস দূর হবে না। ঠিক কিনা? ভাইরাস গুলাকে দূর করাইতে হবে, এরপরে সুন্দরভাবে লাস্টে আমলের বয়ান, এরপরে কান্নার বয়ান,
এখান থেকে নামাজ আর দাড়ির নিয়ত করে সবাই বাড়ি যাবে ইনশাআল্লাহ। রাজা আসুদ ইনশাআল্লাহ। কিশোরগঞ্জ এলাকার মুসলমান, নবীর বংশের নাম ঠিক। আমার নবীর বংশ কুরাইশ বংশ। কুরাইশ বংশের একজন মহিলা চুরি করছে। চুরি করার বিধান হলো হাত কাইটা দাও। চুরি করার বিধান কি? হাত কাইটা দাও। কুরাইশ বংশের মহিলা, বড় বড় নেতা যারা, ওরা চিন্তার মধ্যে পড়ে গেল, নবীর বংশ কুরাইশ বংশ, হাত যদি কাইটা দেয় ইজ্জত সম্মান কিছুই থাকবে না। বিচার করবে কে? আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ। এবার বড় বড় নেতারা কয়, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের কানে একটু খবরটা পৌঁছায়া দাও। মহিলাটা কুরাইশ বংশের মহিলা, বিচারটা যেন একটু বুঝা হুন্না করে। কে বলবে? ছোট একটা বাচ্চা দিয়া নবীর কানে খবরটা দেওয়া হলো। আমার নবী দাঁড়াইয়া হুঙ্কার দিয়া কয়, শোনা, কুরাইশ বংশের মহিলা কেন, আমার কন্যা ফাতেমাও যদি চুরি করত, আমি নবী হাত কাটতে দ্বিধা দ্বন্দ্ব করতাম না। এই নিয়মটা যদি সমাজের বিচারকরা মানত, কি বলেন, সমাজের মধ্যে অন্যায় থাকতো, সাদাবাজি থাকতো? আল্লাহ এরকম বিচারক আম করে দান করেন। আরো জোরে বলে আমিন। এরকম বিচারক আপনারা চাননি? চাননি? এরকম বিচারক পাইতে হলে কি করতে হবে? টাকা খাইয়া ভোট দিতে হবে, তাইলে এরকম বিচারক পাইবে। হ্যাঁ, ঠিক নেই? হারি বাপ রে বাপ, এতদিন আকিস বিড়িও হয় না, ইলেকশনটা আইলে তো বেনসন ছাড়া আমি কিছু খাই না। ঠিক নেই? ঠিক আসেনি? এই আমনগর এলাকা আছে, আমি কই না, এটা দূরে দূরে আছে। ওরে খাওন কারে কয়? হ্যাঁ, এতদিন আকিস বিড়িও খায় না, এখন বেটা কি খায় না? বেনসন ছাড়া কুস্তা খায় না। হারি বাপ রে বাপ, ভাবসাব দেখলে অন্যরকম। এবার একটা বোর্ডের মালিক হয়ে আলছে। হ্যাঁ, এবার একটা বোর্ডের মালিক হয়ে আলছে, বোকায় বোঝে না ভোটটা যে কত বড় একটা সম্পদ। ওর একটা টিপের উসিলায় একটা ন্যায়বান ব্যক্তি বিচার করার সুযোগ পাবে। ওর একটা টিপের কারণে একটা সত্য চাঁদাবাজি ওই জায়গায় দাঁড়ায় যায়। সাধারণ একটা মেম্বার বেড়া মেম্বারগিরি করুন, কয়েকখানি খেত বেচে মেম্বারি করুন, ঠিক নেই? এবারে কি ডাবল খেত না কিনা ছাড়বো আমরা করে? কি মনে করেন? হ্যাঁ, হারি খাওন রে পাবলিক রে, সায়ের দনে গিয়া খালি খাওন, খালি খাও, খালি খাও। আসেনি? আসেনি? খাইতে খাইতে রাতের 12টায় বাড়ি গেছে, ঠান্ডা। ওই বিবি দরজা খোল। বেরিয়াত মানুষ দিনটা কাম করছে, ঘুমাইলে একটু ভাল লাগে না। কোন রকমের দুয়ারটা খুললে আবার কম বলে নিচে হামাই গেছি। বেড়া কয়, কি ব্যাপার, ভাত কি বাইরে দিতি না? মন চাইলে লইয়া খাও, নইলা ইয়া হইতাল। বেড়া কই, দিলে দিবি, না দিলে নাই, আমারও তো খাওয়ানোর চাহিদা না। খাইতে না মানে দুপুরে কি খাইয়ে গেল না খেয়ে গেল, আমার খাওয়ানোর চাহিদা নেই। কেন? 12 কাপ চা খাইছি, 8টা বন খাইছি, এত বড় বড় সাগর গলা 60টা খাইছি। হেতার আর খাওয়ান লাগেনি। বেডি আপনার কামাই নেই দেখতে। হ্যাঁ, আপনি যদি এমনি খান, গড়বাড়ি বেচতে কয়দিন লাগবে? বেড়া কয়, তুই আমারে চিনলি না, যদি চিনতি এখনো কম বলে নিছে হইতে রাখলে নাইলে। কি কোন আপনি চিনি না মানে? আরে কেমনে খাইছেন? সব হলো এই সাফার বরকত। কি আর বরকত? সব এই সাফার বরকত। আর কি কোন আপনি? সায়ের জন বইয়া খালি গপ্প মারে, খালি গপ্প মারে। যখন দেখছে নৌকার একটা ঢুকছে, তো ভাতিজা, পুরা এলাকা খালি তোর জয় গান। ধানের তো কোনো খবরে নাই, ধান যে পানি নিচে গেছে মাটির উইটালছে, খালি নৌকা, খালি নৌকা, খালি তোর নাই। হেতো গারে শাসাই দিয়ে আমার দলের লোক দেওয়া যায়।
এই শাশুড়ি একটা চা লাগা বাদি যা একটা বনও দে একটা কলাও দে। হেতাতে খাওয়া শেষ, যখন বিনপির একটা ঢুকছে ভাতিজা চিন্তা করিচ্ছে নাওয়ার যে অবস্থা, কম্বালে যে ভানি নিচে যাইগা কম যাইত না, যে ভিল দেয় এই ভিল খালি তোর না এত গাড়ি শাসাই দে আমার দলের লোক দেখো এই শাসার এক কাপ শালাকে একটা বল কলা দে। এরকম খাউন না লোক আমগো সমাজে আছে না নাই? আসেনি আসেনি? খাইয়া লাভ নাই, লাভ নাই, লাভ নাই, জবাব দিতে হবে, ঠিক না? তাইলে এরকম ন্যায় বিচারক পাইতে হলে টেহা দিয়া ভোট দিবেন না, টেহা ছাড়া এক কাপ চা আর 100-200 টাকা কয়দিন আর যাইব, ঠিক কিনা? 200 টাকা আইয়া 5 বছর আপনার জ্বালাইব, কয় বছর? 5 বছর জ্বালাইব, 5 বছর। সবাই মিলে একটা ন্যায় মানুষ, ভালো মানুষ দাঁড় করাইয়া ন্যায় বিচারক বানাইবেন, তাইলে সমাজে ন্যায় বিচার পাওয়া যাবে ইনশাআল্লাহ। কিশোরগঞ্জ এলাকার মুসলমান নবী আমার এইবার তদন্ত করে দেখলেন জায়গার মালিক হলো ইহুদি, মুসলমান না। নবী আবার রায় দিলেন, শোনো, জায়গার মালিক হলো ইহুদি, মুসলমান তুমি জায়গার মালিক না। এবার মুসলমানের দিলে কষ্ট লাইগা গেল। আমি আপনার দল করি, আপনার কথা মতো চলার চেষ্টা করি। আমি মনে করছি আপনি আমার দিকে রায় দিবেন, আপনি রায়টা ওর দিকে দিয়ে দিলেন। ওই বোকায় তো জানে না আমার নবীর আদর্শ এত মজার আদর্শ, যেই আদর্শ মানলে বিচার কেউ দলের দিকে তাকায়া বিচার করতে পারে না, আত্মীয়তার বন্ধনের দিকে তাকায়া বিচার করতে পারে না। যেইটা সঠিক ওই দিকেই রায় দিতে হয়। এবার ইহুদিয়ার নামদারি মুসলমান নবীর দরবার থেকে বাহির হবার পর নামদারি মুসলমান ডাক দিয়ে কই, ইহুদি ভাই তুমি শোনো, এই বিচার কিন্তু আমি মানি না। আর আস্তেক্ষণ নাউজুবিল্লাহ। কে কয়? কে কয়? নামদারি মুসলমান কয়, মুহাম্মদের বিচার মানি না, আমি আরেক জায়গায় বিচার দিমু। ইহুদি কয়, যেহেতু সবার লিডার আমার দিকে রায় দিছে, এবার তুমি যেখানে মন চায় সেখানে যাও, আমিও তোমার সাথে যাওয়ার জন্য তৈয়ার। এবার ইহুদি ডাক দিয়ে কয়, ভাই তুমি কোন জায়গায় যাইবা? কয় আমি ওমরের কাছে যাব। কার কাছে যাবা? কয় আমি ওমরের কাছে যাব। তাইলে ঠিক আছে, তুমি ওমরের কাছে যাও, আমিও তোমার সাথে ওমরের কাছে যাব, আমার কোনো সমস্যা নাই। এবার নামদারি মুসলমান ইহুদি এবার হযরত ওমরের কাছে গেলেন। ওমরের কাছে যাবার পর নামদারি মুসলমান বলে, আপনি আমাদের বিচারটা করে দেন, আমরা একটা জায়গা নিয়ে দ্বন্দ্ব লাগছি। ইহুদি কয়, জায়গাটা ওর, আমি বলি আমার, আপনি একটু বিচারটা করে দেন। এবার ইহুদি ডাক দিয়ে কই, ওমর, বিচারটা করার আগে তোমাকে আরেকটা কথা শুনতে হবে। কয় সেই আবার কোন কথা? কয় এই বিচার কিন্তু তোমার আগে আরেকজন করছে। কয় কে করছে? কয় মুহাম্মদ কিন্তু আমগর বিচার করছে। কার দিকে রায় দিছে? ইহুদি কয় আমার দিকে রায় দিছে। তাইলে আমার কাছে কেন আসলা? মুসলমান নাকি নবীর বিচার মানে না? হযরত ওমর কয়, মুসলমান তাই নাকি? কয় হ্যাঁ, নবীর কাছে গেছি, বিচার পছন্দ হয় নাই, আপনার কাছে আসছি, আপনি বিচার করেন। হযরত ওমর কয়, তাই নাকি? কয় হ্যাঁ। কয় তাইলে তোমরা একটু বাহিরে দাঁড়াও, আমি ঘরে যাব, আইসা তোমাদের বিচারটা আমি নিজের হাতে করব। হযরত ওমর ঘরের মধ্যে গেলেন, ঘর থেকে আসার সময় একটা তলোয়ার আনলেন। তলোয়ার আনিয়া মুসলমানের কেল্লাটা একটা কূপ দিয়া ফালাইয়া কয়, আমার নবীর বিচার যার কাছে পছন্দ হয় না, আমি ওমরের বিচার হলো তার গর্দানটা ফালাইয়া দাও। নবী বিচার করছে, ভাল লাগে না? শুনো, আমার বিচার হলো কূপ দিয়া কেল্লাটা ফালাইয়া দাও, সাথে সাথে কেল্লাটা ফালাইয়া দিছে। এবার নামদারি মুসলমানের
পরিবারের সমস্ত লোকেরা একত্রিত হইয়া নবীর দরবারে দৌড়ে গেছে। আপনার সাহেবে ওমর আমগো স্বামীর মাথার ফালাইয়া দিছে, আপনি একটু বিচারটা করে দেন। কেন? আপনার বিচার মানে নাই, উমারের কাছে গেছে, এই জন্য কেল্লা ফালাই দিছে। নবী কয় বুঝলাম না, একটা মানুষ বিচার পছন্দ নাও হতে পারে, আরেকজনের কাছে যাইতেই পারে, এই জন্য বুঝি কেল্লাটা ফালাই দেওয়া। হ্যাঁ, ইসলামের বিধান তো হলো হত্যার বদলে হত্যা। কি? হত্যার বদলে হত্যা, এটাই হলো ইসলামের বিধান। নবী তো এবার চিন্তিত হয়ে গেছে, হাই আল্লাহ, কি কাম করে আলছে, এখন তো বিচার হত্যার বদলে হত্যা, কি রায় হবে? বড় পেরেশান। আল্লাহ সাথে সাথে আয়াত নাজিল করে জানায় দিছে, এই নবী, ওমর যা করছে কাজটা ঠিকই করছে, এতে আসলে নামদারি মুসলমান, মূলত সে একটা মুনাফিক। মূলত সে কি? একটা মুনাফিক। কিশোরগঞ্জ এলাকার মুসলমান, আল্লাহ বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে আমার নবীর আদর্শের ভেতরে। তাদের জন্য ছিল উত্তম আদর্শ, তারা মানে নাই। ওরা কারা? আরো জোরে বলেন, ওরা কারা? মুনাফিক যারা। আমগো সমাজে মুনাফিক আছে না নাই? আসেনি? আসেনি? খুব ভালা আমনের লোকে খায়, খাইয়ে খাইয়ে আরেক জায়গায় গিয়া লাগায়। আসেনি? আয়াকে আমি তোর দলের লোক, আসলে আপনার দলের লোক। তাইলে মুনাফিক কারা? কোরআন এবং হাদিস, নবীর আদর্শকে ইশারা ইঙ্গিতে অস্বীকার করে যারা, ওরা কি? মুনাফিক। আল্লাহ এই মুনাফিক থেকে আমাদেরকে হেফাজত করেন। আরো জোরে বলে আমিন। আর নবীর আদর্শ যারা মানছে ওরা দুনিয়ার মধ্যে জান্নাতের টিকিট পেয়েছে। আল্লাহু আকবার। কিশোরগঞ্জ এলাকার মুসলমান, নবীর আদর্শ যারা মানছে, মানার মতো মানছে, জীবন চলে যাবে, এরপরও নবীর আদর্শ সারা যাবে না, জীবন চলে যাবে, নবীর সঙ্গ সারা যাবে না, এমনভাবে নবীর আদর্শকে মানছে। জোরে বলেন ঠিক কিনা? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর আদর্শ কবুল করার পর নবী আবার বললেন, রে আবু বকর, আমি আপনাকে হিজরতের সাথী বানাবো। হযরতে আবু বকর নবীর সাথে হিজরত করে মক্কা থেকে মদিনায় যাবে। এর মানে হলো কবে যাবে এটা আবু বকর জানে না, কখন যাবে তাও কিন্তু আবু বকর জানে না, কয়দিনের জন্য যাবে তাও কিন্তু আবু বকর জানে না। এর মানে হলো সন্তান আর বিবি ফালাইয়া আমার নবীর সাথে মক্কা থেকে মদিনায় যাবে। কয়দিনের জন্য যাবে এর কোনো ঠিকানা নাই, কবে যাবে এর কোনো নির্দিষ্ট টাইম নাই। আবু বকর তো ইয়ার। কিশোরগঞ্জ এলাকার মুসলমান, আমার মায়ের নবী গভীর রাত্রিবেলা আবু বকরের দরজার কিনারায় দাঁড়াইয়া একটা মাত্র টোকা মারলেন, আবু বকর। আবু বকর বলে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি তো যাওয়ার জন্য তৈয়ার। আমার মায়ের নবী ডাক দিয়ে কইরে, আবু বকর, বুঝলাম না, আমি একটা ডাক দিতে দেরি হলো, আপনি আওয়াজ দিতে দেরি করলেন না, আপনি কি ঘুমান নাই? আবু বকর ডাক দিয়া কয়, পয়গম্বর, আপনি যেদিন থেকে বলছেন আমাকে হিজরতের সাথী বানাবেন, ও নবী, ওই দিন থেকে আমি আবু বকরের পিঠ আর বিছানায় লাগে নাই। আল্লাহু আকবার। মাহবুব কিয়া সাল্লে আলা
नामे मोहम्मद महबूब किया सल्ले अला नामे मोहम्मद आँखों को दिया दिल की जिला नामे मोहम्मद आँखों को दिया दिल की जिला नामे मोहम्मद मोहम्मद या रबी आयुआ नबी रास्ते पे शुआ मोहम्मद या रबी आयुआ नबी रास्ते पे शुआ आलम हुआ उसकी पैदाइश से उजाला आलम हुआ उसकी पैदाइश से उजाला अल्लाहु আকবার কিশোরগঞ্জ এলাকার মুসলমান হযরত আবু বকর নবীর সাথে চলতেছেন সমস্ত মক্কার মধ্যে এলান হয়ে যায় যে মুহাম্মদ তো মক্কা থেকে হিজরত করে মদিনায় যায় কেউ যদি মুহাম্মদকে ধরে দিতে পারো তাকে পুরস্কৃত করা হবে সমস্ত মানুষ তো তৈয়ার আমার নবীকে যেন ধরে দিতে পারে এর এলাকার মুসলমান হযরতে আবু বকর নবীর সাথে মদিনায় যায় একটু সময় যাবার পর আবু বকর দৌড় দিয়া নবীর ডাইনে যায় আবার দৌড় দিয়া নবীর বামে যায় সামনে যায় পেছনে যায় আমার মায়ার নবী ডাক দিয়ে কইরে আবু বকর বুঝলাম না আপনি কেন এমন করতেছেন আপনি একবার ডাইনে যান আর একবার বামে যান আবার পেছনে যান আবার সামনে যান আপনি কেন এমন পাগলামি করতেছেন আবু বকর ডাক দিয়া কয় পয়গম্বর আমরা যে মক্কা থেকে হিজরত করে মদিনায় যাই ও নবী বেঈমানরা তো টের পায়ে গেছে আমার দিল যখন বলে আপনাকে ডান দিক থেকে আঘাত করবে নবী আমি দেড় দিয়ে ডান দিকে চলিয়া যাই আমার দিল যখন বলে আপনাকে বাম দিক থেকে আঘাত করবে ও নবী আমি বাম দিকে চলিয়া যাই ওই আঘাত যেন আগে আমার গায়ে লাগে আপনার গায়ে না কিশোরগঞ্জ এলাকার মুসলমান হযরত আবু বকর নবী কেমন ভাবে মানছেন জীবন চলে যাবে এরপরও নবীর সঙ্গ ছাড়া যাবে না জীবন চলে যাবে এরপরও নবীর আদর্শ ছাড়া যাবে না দল চলে যাবে আমার নেতা চলে যাবে এরপরও নবীর আদর্শ ছাড়া যাবে না আমি নবীর সুন্নত মানি আমি নবীর আদর্শ মানি নবীর আদর্শ মানতে গিয়া যদি আমার নেতা বেজার হয় আমি আমার এমন নেতা মানি না নবীর আদর্শ মানতে যায় যদি আমার বইবি বেজার হয় আমি এমন বিবিকে মানি না নবীর আদর্শ মানতে যায় যদি আমার পরিবার বেজার হয় হজ্ঞা আমি এমন পরিবার মানি না এর এলাকার যুবক সন্তান আমি আপনাদের সামনে বয়ান করি আমার মাথায় টুপি আছে আমার পরনে পাঞ্জাবি আছে বলেন তো আজকে যদি আমার মরণটা হইয়া যায় আমার সাথে টুপি যাবে নাকি কয় না যাবে না পাঞ্জাবি যাবে কয় না পাঞ্জাবিও যাবে না আমার সাথে যাবে আমার নবীর সুন্নত দাড়ি বলেন ঠিক কিনা এর এলাকার যুবক সন্তান আজকে দাড়ি রাখলে কত মানুষ কত কথা বলে মাথায় টুপি পরলে কত মানুষ কত কথা বলে আজকে পাঞ্জাবি পরলে কত মানুষ কত কথা বলে গালি দেয় এমন একটা সময় ছিল দাড়ি আর টুপি দেখলে রাজাকার বলে গালি দিত আছে না নাই ছিল কি ছিল না কিশোরগঞ্জ এলাকার মুসলমান আল্লাহর কসম দাড়ি আর টুপি কোনোদিন রাজাকারের পোশাক হতে পারে না দাড়ি আর টুপি হলো আমার নবীর আদর্শ ঠিক কিনা দাড়ি আর টুপি হলো আমার নবীর আদর্শ নবীর আদর্শকে যারা রাজাকারের সাথে তুলনা করে নবীর আদর্শকে যারা রাজাকার বলে ব্যঙ্গ করে আল্লাহর কসম করে বলি ওরা কোনোদিন নবীর উম্মত হতে পারে না মুসলমান কিনা এটা জানার বিষয় ঠিক নেই দাঁড়িয়ে টুপিরে কি পেয়ে গালি দিত কইতো রাজাকার
স্কুলের মধ্যে কোনো নাটকের আয়োজন করলে রাজাকারের চরিত্র বানাইতো দাঁড়িয়ে টুপির লেবাস দিয়ে। মুসলমান যারা রাজাকারের লেবাস ধরাইয়া দাঁড়িয়ার টুপিকে ব্যঙ্গ করছে, এটা কি আমার নবীকে ব্যঙ্গ করা না? আরো জোরে বলেন ব্যঙ্গ করা কিনা? আজকে নবীর দাঁড়িয়ার টুপিকে ব্যঙ্গ করে মুসলমানের সন্তানের শরীরে নবীর প্রেমের চেতনা জেগে ওঠে না, ঠিক না? কারণ দাঁড়িয়ার টুপি কোন রাজাকারের পোশাক নয়, এটা হলো নবীর আদর্শের সুন্নতের পোশাক। আজকে যদি আমাদের মধ্যে নবীর মহব্বতের চেতনা থাকতো, যেই জায়গায় দাঁড়িয়ার টুপি ব্যঙ্গ হতো ওই জায়গায় অ্যাকশন শুরু হয়ে যাইতো, বলেন ঠিক কিনা? হ্যাঁ মুসলমান, নবীরে গালি দিলে তাদের মেজাজ গরম হয় না, নবীরে গালি দিলে তারা কোনোদিন মিছিল করে নাই। আজকে ইসকনের বিরুদ্ধে কথা বলার কারণে ওরা ময়দানে নামছে মিছিল লইয়া। আসতে বলেন কেন? ঠিক, আরো জোরে বলেন ঠিক কিনা? নবীরে গালি দিছে, ভারতের জমিনে মুসলমানকে প্রকাশ্য জবাই করেছে, মুসলমানকে প্রকাশ্যে গরু কুরবানি দিতে দেয় নাই। এত নির্যাতন মুসলমানকে করেছে ভারতের জমিনে, ওদের কোনো মিছিল হয় নাই, ওদের কোনো প্রতিবাদ হয় নাই। আজকে ইসকনের বিরুদ্ধে যাওয়ার কারণে ওরা ময়দানে নাইমে মিছিল দেয়। আমাদের বুঝতে কষ্ট হয়, আসলে কি ওরা মুসলমান রয়েছে না ক্ষমতার লাগে হিন্দু হয়ে গেছে? কথা বলেন না কেন? চিন্তা করছে, ক্ষমতা আছে, ক্ষমতা যাবে, মানুষ আসবে, মানুষ যাবে। ইসলাম ছিল, ইসলাম থাকবে ইনশাআল্লাহ, ঠিক না? ক্ষমতার লাগবে বেটা তুই হিন্দুর পক্ষ নিবি? এই বেহায়া কথাকার, ক্ষমতার লাগিয়া হিন্দুর পক্ষ নে। চিন্তা করছে, বাংলার জমিনে হিন্দুরা এত শান্তিতে থাকে, আমার মুসলমান ভাইয়েরা ইন্ডিয়াতে এত শান্তিতে থাকতে পারে না, ঠিক না? আশেপাশে হিন্দু আছে না? আসেনি? আমি এক বয়ান করি, সিলেট সিলওয়া চা বাগান, এর দিকে 2 দিন ব্যাপী তাফসির হয়। আমি যখন ওখানে যাই, কমিটির এক হুজুর, আশেপাশের সব হিন্দু, তারাও আমগর মাহফিলের লেগে টেহা জমাইয়া বৎসর শেষে আমগর মাহফিলে দেয়। চিন্তা করছে, এত শান্তিতে ওরা আছে, এত আরামে ওরা আছে, ওদেরকে কেউ গালি দেয় না, ওদের মতো ওরা চলে, ওদের পথে ওরা চলে, এত শান্তি। কথা আছে না, শুয়ে থাকলে বুতে কিলা, শুয়ে থাকলে বুতি কিলা। রাগ করতেছেন আপনারা? ইমানি কথা, কি কথা? ইমানি কথা। মুসলমান কোনদিন তাদের পক্ষে যেতে পারে না যারা আমার মা বোনদেরকে ইন্ডিয়ার জমিনে কষ্ট দেয়, আঘাত করে, বাবরি মসজিদ পর্যন্ত ধ্বংস করে দেয়। ওদের সাথে আমাদের কোনো সুসম্পর্ক থাকতে পারে না। আওয়াজ করে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? মুসলমান যখন হলিডে আসে, তখন অনেক মুসলমান মা বোনদেরকে ওরা ইচ্ছাকৃতভাবে রং দিয়ে রঙিন করে দেয়, যা মন চায় তাই করে, কোনো বাধা হয় না। এত শান্তিতে থাকার পরেও ওদের যদি ভালো না লাগে, আমাদের আর কিছু করার নেই, ঠিক না? একটাই দাবি, আজকে যারা তাদের পক্ষ নিয়ে রাস্তায় মিছিল করে, তাদের পক্ষ নিয়ে রাস্তায় আন্দোলন করে, জেবলা তোমরা ক্ষমতায় ছিলা,
হ্যাবলা যখন মুসলমানকে মারতো, মুসলমানকে গরু জবাই দিতে নিষিদ্ধ করত, তখন কিল্লা কি বলেন, তখন কি করলা? মুসলমান, তোমাদের যদি মানুষের জন্য এত মায়া লাগে, ভালো কথা, আলহামদুলিল্লাহ, কি বলেন, তোমাদের যদি মানুষের জন্য এত মায়া লাগে, তখন মায়াটা কখন ছিল? 5 মে শাপলা চত্বরে জাতির শ্রেষ্ঠ সন্তান উলামায়ে কেরামদেরকে যখন পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছিল, গোটা শাপলা চত্বর রক্তে রঙিন হয়ে গিয়েছিল, তখন তোমাদের মায়া কোথায় ছিল? এখন মায়া দেখাও, বোঝা গেল ডাল মে কুচ কালা হয়, ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে সহি বুঝ দান করেন।